মাছটা ভাজা হয়ে গেল। যেহেতু মা আর আমি, তো 4টে বাটা মাছ। এটা তুলে নেবো। আজকে দেখাবো এই গরমে ঝিঙে দিয়ে আর তেলাকুচের পাতা দিয়ে পাতলা মাছের ঝোল। এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। তোমরা সঙ্গে থাকো। মাছটা তুলে নিয়েছি। তেলের মধ্যে যে রাঁধুনি ফোড়ন দেবো, যেই রাঁধুনি আমরা শুক্তোতে দিই। এটা একদম মানে বাঙালিদের রান্না, মানে পুরো বাংলাদেশের রান্না অ্যাকচুয়ালি। লঙ্কা, ঝিঙে, যেহেতু তেলাকুচের পাতা দেবো তো অল্প করে ঝিঙে দিলাম, আর একটু দিলেও হতো। এবার নুন, হলুদ, মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। নুন, হলুদ, মিষ্টি হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। এটা পাতলা ঝোল হবে। এটা যদি অনেক সময় শরীর গরম হয়ে যায়, পেট খারাপ হয়, আমার এই ঝোলটা খুবই ভালো। তবে এমনিও খাই আমরা সব সময়। এই যে তেলাকুচের পাতা, এটা এবার দিয়ে দেব। এরকম অনেক পুরনো রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেকের কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট তো করবেন। এসব রান্না এখনকার দিনে লোকে করেই না। যেহেতু ঝিঙে মাছ, এই পাতাগুলো খুব একটা দেরি লাগবে না। দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর হয়ে গেছে। পাতাগুলো মজে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে কতগুলো পাতা ছিল, একটুখানি হয়ে গেছে। ওকে, টাটা, আজকে এই অবধি।